স্থিতিশীলতার বিষয়টা যেভাবে নাহিদ ইসলাম আমাদের আহ্বায়ক যেভাবে বলেছেন যে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তফসিল ঘোষণা করার কথা তিনি জানিয়েছেন, যে রাজনৈতিক পরিস্থিতিটা বিবেচনা করে তারপরে দেখতে হবে, এটা পেছানোর সাথে আসলে ওইভাবে প্রাসঙ্গিক না। তবে তিনি এখানে কিছু পয়েন্ট দেখিয়েছেন যে লেভেল প্লেইং ফিল্ডের জায়গায় কিছুটা শঙ্কা রয়ে গেছে। আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, একদম সিনিয়র নেতৃবৃন্দ, কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম সাহেব বললেন যে ভোট কেন্দ্রে যদি কেউ ভোট রিগিং করছে বা এই ধরনের কোনো কিছুতে, তাহলে হাত নিয়ে যাতে ফিরতে না পারে। দেখেন, এখানে ভোট রিগিং করলে সেটার পক্ষপাতিত্ব করার তো সুযোগ নাই, কিন্তু আপনি এখানে যে তথ্য সন্ত্রাস হবে না সেটার নিশ্চয়তা কিভাবে দেবেন? আমরা ডাকসুতে দেখেছি যে ছাত্রদলের যে আবিদ ছিল তাকে একদম সকালবেলা প্রথমেই ভিলিফাই করে ফেলা হয় যে ও এখানে এমন কিছু কাজ করেছে যেটা আসলে নির্বাচন বিরোধী বা ইয়ার সাথে যায় না। তো এই ধরনের অনলাইনে এসব ঘটনা যে ঘটবে না, আগে থেকে এই ধরনের তথ্য সন্ত্রাস যে করা হবে না, সেই নিশ্চয়তা আপনি কিভাবে দিবেন? আমরা সম্প্রতি আরেকটা ঘটনাও দেখলাম যে বিএনপি জামাতের পাবনা 4 আসনের যেই আবু তালেব মন্ডল, সম্ভবত সেখানকার যে ছিল ক্যান্ডিডেট, জামাতের ক্যান্ডিডেট, তিনি তাদের উভয় পক্ষের সংঘর্ষের পরে তিনি দায়টা চাপিয়ে দিলেন বিএনপির উপর। কিন্তু পরবর্তীতে যখন ফ্যাক্ট চেক করে দেখা গেল যার অস্ত্রধারী যে যুবকের বিষয়টা সামনে আসলো, সে জামাতের সেই ক্যান্ডিডেটের খুবই ঘনিষ্ঠ একজন কর্মী। তো এই যে তথ্য সন্ত্রাসগুলো হচ্ছে, এই যে ফ্রেমিং গুলো করা হচ্ছে, তো এই ফ্রেমিং এর মাধ্যমে আপনি ভোটের দিন সকালেই আবারও ওই যে ডাকসু রিপিটেশন করবেন না, আবারও এই যে অনলাইনে যে তথ্য সন্ত্রাসটা আমরা দীর্ঘদিন ধরে গত কয়েক মাস যাবত দেখে আসছি যে একটা পক্ষ বারবার কোনো ধরনের বাউন্ডারি তারা মানছে না, একদম যাচ্ছে তাই ভাবে সবগুলো পক্ষকে আক্রমণ করে যাচ্ছে। তো সেই জায়গা থেকে যে ঘটনাটা আবার ঘটবে না এবং আপনার কাছে মনে হচ্ছে যে অমুক দোষী, আপনি আইন নিজের হাতে তুলে নেবেন না, সেটা আপনি নিশ্চয়তা কিভাবে দেবেন? আমরা অনেক সিনিয়র জামাতের অনেক সিনিয়র নেতাদেরকে বলতে শুনেছি যে প্রশাসন আমাদের কথায় উঠতে হবে, বসতে হবে, কিন্তু এর ব্যাপারে জামাতের এখন পর্যন্ত অফিশিয়াল কোন স্ট্যান্ড আমরা জানতে পারি না। আচ্ছা, আমরা একটু শুনে নিই, এটা অ্যাডভোকেট শিমুরের কাছ থেকে আমি একটু শুনে নিই। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমাদের একটা খুবই শঙ্কার জায়গা আছে, আমরা সেটা অ্যাড্রেস করেছি।